আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমাদের ওই শেডের পশ্চিম পাশের ওয়ালটা আর কি। এটা আমি সেদিনকা মোটামুটি গোড়ার ঘাস টাসগুলো পরিষ্কার করছিলাম, আর এখানে শ্যাওলা পড়ছে, এটা মোটামুটি কোদাল দিয়ে একটা পরিষ্কার করছিলাম আর কি। তো এই ওয়ালটা মোটামুটি যা আছে এটা চলবে, এটা আস্তর ভালো আছে। আবার এই যে এই ওয়ালটাও কিন্তু আস্তর ভালো আছে, এদিকে আর আস্তর চলটানো লাগবে না, ওগুলা গৈসা মাইজা রং করে দিলেই সারবে। কিন্তু বিষয় হলো যে এখানে আমরা ওয়াল ভাঙছিলাম, এই যে এটার উপরের ওয়ালটা ভাঙছিলাম, এখানে বেশ কিছু ইট, হ্যাঁ, যে ঘাসের নিচে পড়ে আছে, এই যে এগুলা, এই যে ওয়াল ভাঙ্গা, এই ইটগুলা হচ্ছে বের করবে, বের করে হচ্ছে ছাদে উঠাবে আর কি। ছাদে বলতে দোতলায় আমাদের যেখানে গাঁথনি পাখি আছে সেখানে নেবে। আর আমাদের শেডের যে পূর্ব পাশের ওয়ালটা আছে, আমরা যে দিক দিয়ে যে নতুন করে শেড করছি, এই পাশের ভিতরের আস্তরের অবস্থা খুব একটা ভালো না, এটা চলটাইতে হবে। আর এগুলা ঘষা মেজা দিলেই মোটামুটি ঠিকঠাক হবে। আমাদের এই শেডের পূর্ব পাশের যে পুরাতন ওয়ালটা আছে, যেখান থেকে হলো আমরা নতুন ইট গাঁথনি করছি, তার নিচে এটার প্লাস্টারের অবস্থাটা খুব একটা ভালো না, এটা একবারে নরম, হ্যাঁ, এটা টেকসই হবে না আর কি। তো আমার একটা লোক যেহেতু এখানে থাকতেই আছে, মোটামুটি 2-3 দিন থাকবে, আমি ওই যে গ্রামে যাব, তো এর এক পর্যন্ত আমি বলছি যে এই ওয়ালটা ভিতরের প্রয়োজনে এই যে টিনটা আছে এই টিনটা খুলে ফেলবে, খুলে ফেলায় নিচে রাখবে, রাইখা ওই বাইরের পাশে যে ইটগুলা দেখলাম ওই ইটগুলা হচ্ছে পরিষ্কার করে দোতলায় উঠাবে। আর হলো এই ওয়ালটা প্লাস্টার চলটাবে, মোটামুটি ওই ওয়ালগুলো একটু ঘষা টসা দিয়ে পায়ে পরিষ্কার করে রাখবে। আর ওই কোনায় বেশ কিছু রাবিশ আছে, ওই ইটের গুঁড়া, ইট খোয়া করার পরে যে গুঁড়াটা ওই যে কোনায় রাখা হয়েছিল যে মিটারের কোনায়, এই ইটের গুঁড়াগুলা বা আদার্স সাইডের যে রাবিশগুলো আছে, এটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইডে দিয়ে দেবে আর কি। দিয়ে দিলে এখানে স্লোপটাও মানে মোটামুটি এটা 100% হবে। আজকে হলো যে ফ্লোরটা তো অনেক কেদরত ছিল, এটা পরিষ্কার করানো হইতেছে আর কি ভালো করে। নিচের বাঁশ কাঠ এগুলো সব উপরে উঠে ফেলছি, মাছা টাছা সহ। মোটামুটি একটা গোছ গাছের মধ্যে আর কি থাকবে, টেনশন নাই। আর হলো আমি দেখি শুক্রবারের মধ্যে তো ইনশাল্লাহ চলে আসবো।